বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানগুলি এডিটিং এবং পরিচালনা করছেন এনএসটিভি 13 জানুয়ারি 2026। শুরুতেই 13তম জাতীয় সংসদ নির্বাচন গণভোট সংবাদ। 12 ফেব্রুয়ারি 2026 সকাল 7:30 থেকে বিকাল 4:30 পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে। বেলা 2টা পর্যন্ত ভোটের গড় টার্ন আউট ছিল 47.81। দিন শেষে গণনা শেষে যেটা সাধারণ নির্বাচন, সংসদ সদস্য ভোট এবং গণভোট 60%। গণভোটের 76% ভোট পড়েছে হ্যাঁ এবং 24% ভোট নাতে। 13তম জাতীয় সংসদ নির্বাচনে ভোট পড়েছে 60%। অপ্রীতিকর কোনো ঘটনা ছাড়াই আর কি দেশব্যাপী 299টি সংসদীয় আসনের এখানটাই আর কি ভোট গণনা শেষে আজ 13 জানুয়ারি 2026 ইলেকশন কমিশন হতে চূড়ান্তভাবে যে ফলাফল দেওয়া হয়েছে, বিএনপি 219, জামাত 65, স্বতন্ত্র সহ অন্যান্য 15, মোট 299। শেরপুরের একটি কেন্দ্রের প্রার্থীর মৃত্যুজনিত কারণে ভোটটা স্থগিত আছে। বিএনপি নিরঙ্কুশভাবে আর কি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে এবং বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 13তম জাতীয় সংসদ নির্বাচনের সরকারটা গঠন করবেন। 2-1 দিনের মধ্যেই আর কি এই যে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানও হবে। এছাড়াও আর যে খবর আর কি, প্রথমবারের মতো ভোট দিয়ে উচ্ছ্বসিত তরুণরা। ভোটে ছিল বিচ্ছিন্ন সংঘাত, শান্তিপূর্ণ নির্বাচন। চট্টগ্রামে নির্বাচন শান্তিপূর্ণ, বিচ্ছিন্ন সহিংসতা। জুলাই বিপ্লবে আশা পরিবর্তন বাস্তবে রূপ নেবে। এখানে এখন আমাদের এনএসটিভির যে সংবাদ, হজ উমরা, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারীকা লাক। এবার 5 লক্ষ টাকার প্যাকেজে ডি ক্যাটাগরির হাজী সাহেবরা হজে যাইতে পারবেন। হজ কোটা কমানো হয়েছে, 1,27,000-এর স্থলে 87,000 হাজী সাহেবানরা হজে যাইতে পারবেন। রাব্বুল আলামিন বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। বাইতুল মুকাররম কাকরাইলে নিয়মিত আমাদের সংবাদের অনুষ্ঠান। এখনো নিয়মতান্ত্রিক নিয়মিত খতিব পেশ ইমাম নিযুক্তি পাই নাই বাইতুল মুকাররম কাকরাইল। অচিরেই যাতে করে বাইতুল মুকাররম কাকরাইলে পেশ ইমাম খতিব নিযুক্তি হয়। এনএসটিভি থেকে এটিও একটি খবর। তাবলিকের যে জমাতটা আর কি সামনের এবারের 2026 সালের যে বিশ্ব জমায়েত তাবলিকের এককভাবে যাতে করে এই যে তাবলিকের জমাতটা হয়, কোনো গ্রুপ নাই। এখন সাদ সাহেব
কাকরাইল থেকে আর কি অবসরে গেছেন মামুনুল চরমোনাই পীর সাহেব, এনারা এখন আর এই তাবলিগটা নিয়ে ইন্টারেস্টেড নয়। মামুনুল এই যে আজিজুল হক ঢাকা 13 থেকে নির্বাচন করে ববি হাজ্জাজের কাছে হেরে গেছে। এবং জামাত ইসলামের আমি যে কথাটা তাফসীরটা করি আর কি, পাক কালাম হাদিসে আছে, পাক কালামে আছে, জেনে শুনে বুঝে যখন কেউ মিথ্যাচার করে, গীবত করে, পাক কালামে যেটা নাই, ইসলাম ধর্ম, মুসলমান, হাদিস পাক, কোরআন, পাক কালাম, এটা নিয়ে যখন তামাশাটা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আল্লাহ তাআলাই কিন্তু পুরুপটা দেখিয়ে দেয়। যার নমুনা আর কি, খুলনা বিভাগের 36টি আসনের ভিতরে 25টি আসন জামাত। আমি ওই যে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 হতে আর কি স্বতন্ত্র হিসেবে টেবিল প্রতীক নিয়ে নির্বাচন করছিলাম। আমার এইটা আমি আওয়ামী লীগ করতাম বিধায় আর কি আমাকে রিটার্নিং অফিসার বাদ করে, অতঃপর আর কি বর্তমানে আমার মামলাটি হাইকোর্টের আপিল নম্বর 1370 অ্যাপিলেট ডিভিশনে আছে, যেটার শুনানিটা হবে মার্চ 2026। কথাটা এই জায়গায় নাই, সেই গোলাম পরোয়ারও কিন্তু আলিয়াজগার লবির কাছে খুলনা 5 আসন হতে এখানে হেরে গেছেন আর কি। উনি নিশ্চিত ছিলেন যে উনি তো জিতবেনই আর কি। এর আগে তো জিতেছিল ধানের শীষ প্রতীক নিয়ে, আর এইবার প্রতীকটা ছিল দাড়িপাল্লা। এই যে যশোরের 5টি আসন, সাতক্ষীরার 4টি, বাগেরহাট, খুলনা, এইরকম মেহেরপুর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এইগুলো ফলাফল আর কি আমি প্রার্থী হিসাবে নিশ্চিত করেই বলছি। বিএনপি যেহেতু এগুলোর ওপরে ছাড় দেয়, তাদের প্রার্থী তেমন জোরালো ছিল না। এরা রেজাল্টটা যদি তৈরি করে না নিত, তাহলে ওই রেজাল্ট হয়তো আগের মতোই আর কি, খুলনা বিভাগে জামাত ইসলাম 4টি সিট পাইত, কিন্তু এবার সিট পেয়েছে 25টি। ফলাফল আগেই তৈরি ছিল, যেটা ধরাও পড়ছে, কিন্তু ইলেকশন কমিশন এবং ওই যে প্রার্থীরা বিএনপি এবং হাত পাখার এরাও নির্বিকার ছিল। তো সেই গোলাম পরোয়ার খুলনা 5 হতে আর কি জামাত ইসলামের প্রার্থী হিসাবে আলিয়াজগার লবির কাছে বিএনপি প্রার্থীর কাছে ফেলটা করেছে। কিন্তু ওই সেই হরে কৃষ্ণ হরি বল, দাড়ি পাল্লা টেনে তোল, সেই শ্রীকৃষ্ণ কিন্তু পাশ করেছে আর কি খুলনা 1 হতে। তো যাই হোক আর কি, এই জায়গাটাই আমার এখান থেকে যেটা আল্লাহর হস্তে আর কি, আমি একজন আমলি পীর হিসাবে আমি এইটা বলবো আর কি, মিথ্যাচার, গীবত, ইসলাম, মুসলমান, পাক কালাম, হাদিস, নামাজ, রোজা ইত্যাদি নিয়ে গীবত, মিথ্যাচারটা করবেন না। আস্তাগফিরুল্লাহ, রাব্বুল আলামিন এইরকমটা যারা করে তাদেরকে হেদায়েত দান করুন। আস্তাগফিরুল্লাহ, আমিন। 1971 সাল রণাঙ্গন। আমি 265 দিন যুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়। এইটি আমার মুক্তিযুদ্ধের সনদ। আর এই ছবিটি 2001 সালে আমি যখন ডেমোক্রেটিক বাংলাদেশ অর্থাৎ গণতন্ত্র চর্চার জন্য ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যাই, 2001 সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট বিল ক্লিনটনের সাক্ষাৎ প্রার্থী হয়েছিলাম গণতন্ত্র শিকার জন্য, বুঝার জন্য। আমি ইউনাইটেড স্টেট অফ আমেরিকাতে একাধিকবার ওই যে গ্রেট ব্রিটেন, দক্ষিণ কোরিয়া, চাইনা, সৌদি আরব, ক্যালিফ ডেমোক্রেসি দেখার জন্য একাধিকবার গিয়েছি। আমার যে উপলব্ধি, আমি 80-র দশকে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করি। আমি প্রথম এই যে জামাতের মহিলা রোকন এবং এরা যে মোটেই ভালো কাজ করে না, আমি 1981-82 সেশনে এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত আমি বায়োলজির ওপরেই লেখাপড়াটা করতাম, যেটাকে এখন মাইক্রোবায়োলজি বলা হয়। যাই হোক আর কি, আমাদের ওই ডিপার্টমেন্ট চেয়ারম্যান ছিল মহিলা রোকনি। আমার ওই পড়াটা আর হয় নাই, আমি গ্রাজুয়েশন করি। এরপরে আমি 10th BCS দিই
Then there was 1988. I am the man, BCS qualifier. তো যাই হোক আর কি, পরে আর আমি চাকরি বাকরি করি নাই। এরপরে তো রাষ্ট্রবিজ্ঞানের ওপরে পোস্ট গ্রাজুয়েশন করি, আইন শাস্ত্র পাশ করি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ হতে। এখন আমি 39 বৎসর যাবৎ মাননীয় উচ্চতর আদালতের অ্যাপিলেট ডিভিশনের অ্যাডভাইজারি রেভিনিউ লয়ার। এছাড়াও www.dailynewsstar.com, দি ডেইলি নিউজ স্টার ইংরেজি সংবাদপত্রের ইপিও। এছাড়াও আমার গ্রুপের সংবাদপত্র দৈনিক সবার আগে, দৈনিক বেনাপোল, সাপ্তাহিক বাংলার 21, সাপ্তাহিক 21-এ, উইকলি যশোর টাইমস, দি ডেইলি নিউজ স্টার, আলমদিনা মানি চেঞ্জার কোম্পানি লিমিটেড, হোটেল বেনাপোল আবাসিক, গোলদাস সিটি জামে মসজিদ, এইগুলো আমাদের বিজ্ঞাপন দিয়ে সহযোগিতা করে থাকে। ওই 1971 সালের রণাঙ্গনে 265 দিন মুক্তিযুদ্ধ করতে যেয়ে আমার এই বাম কানটি নষ্ট হয়, এখনো নষ্ট। আমার সরাসরি সেক্টর কমান্ডার ছিল মেজর মঞ্জুর রহমান। আমাদের যে গ্র্যান্ড স্যালুটটি শিখিয়েছিল, তোমাদের সাথের কেউ মারা গেছে, আনতে পারছো না, তখন আর কি অন্য ধর্মাবলম্বীদের জন্য আত্মার মাগফিরাত কামনা করা, শ্রদ্ধার্ঘ নিবেদন করা, মুসলিম হলে আর কি ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 1971 সালের বীর মুক্তিযোদ্ধা, সেলুট তোমাকে, লাল সালাম। জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। যেই ভাষণের অনুপ্রেরণায় জিয়াউর রহমান সাহেব বঙ্গবন্ধু 17 মার্চের ভাষণটি কালুরঘাট বেতন কেন্দ্র থেকে যেভাবে বলেন, তার আগে দিয়ে তো বঙ্গবন্ধু 7 মার্চ রেসকোর্স ময়দানে এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা, ইনশাল্লাহ, আসসালামু আলাইকুম। সেই ডাকে 265 দিন পরে তো দেশটা স্বাধীন হয়। জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে যেভাবে বলেন, আই এম মেজর জিয়াউর রহমান ডিক্লার দিয়ার অন বিহাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্স। আমি এই যে গণভোট এবং সাধারণ নির্বাচন উপলক্ষে আমার একেবারেই সংশ্লিষ্টতা, সেই 1971 সালের 25 মার্চ হতে ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। এরপরে এইটা আমাদের সেই আমার আব্বা মা সহ মুক্তিযুদ্ধের সনদ, আমারও সনদ এখানটাই আর কি। তো ওই সেই বঙ্গবন্ধু তো 1972 সালের 10 জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন। এই মেহেরপুরের অম্রকাননে হতেই আর কি রাষ্ট্রপতি নির্বাচিত হন। কিন্তু 1972 সালের 10 জানুয়ারি সংসদে গঠন করেন সংসদ প্রধান, সরকার প্রধান, প্রধানমন্ত্রী হিসেবে। 1974 সালে বাকশাল গঠন করেন স্বরূপ পাইনি। আবারও আর কি প্রধানমন্ত্রী হতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1975 সালের 15 আগস্ট সপরিবারে শহীদ হন খন্দকার মুস্তাক। কিন্তু কোনো পিপুল কনসেনসাস ভোট করেন নাই। 7 মাস ক্ষমতায় ছিল। অতঃপর খণ্ডকালীন কয়েকটি সরকার, এরপর জিয়াউর রহমান সাহেব, তখন মুক্তিযুদ্ধের সময় তো জিয়াউর রহমান সাহেব জেড ফোর্স এবং একটি সেক্টরের সেক্টর কমান্ডার ছিল। তার কি সেই জিয়াউর রহমান তখন পিপুল কনসেনসাস করেন, 5 কোটির উপরে ভোটারের মতামত নিয়েই আর কি জাগো দল থেকে জাতীয়তাবাদী দল। অতঃপর আর কি 1977 সালের মে মাসে আর কি ইয়েস নো ভোট দেন। আমি এম শাহজাহান আলী গোলদার, ওই যে সেই 1977 সালে জিয়াউর রহমান সাহেবের হানা ভোটের পোলিং এজেন্ট ছিলাম। এরপরে আর কি জিয়াউর রহমান সাহেব পিপুল কনসেনসাস নেওয়ার পরে আর কি 1979 সালে প্রথম জাতীয় সংসদ নির্বাচন বঙ্গবন্ধুর সংসদের 1973 সালে, দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন জিয়াউর রহমানের ওই হানা ভোটের পরে 1979 সালে, তৃতীয় চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন এরশাদের সময় 1986-88 সালে, পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন 1991 সালে, ওই যে জিয়াউর রহমান 1981 সালে চট্টগ্রামে কিল হওয়ার পরে
সাত্তার সরকারের এই যে ঘাড়ে বন্দুক ঠেকিয়ে আর কি ক্ষমতাটা নিয়ে নেন এরশাদ সরকারও একটি আর কি ওই এরশাদ সরকার এখানে পদত্যাগ করার পরে 91 সালের নির্বাচনের পর একটি পরোক্ষ পিপুল কনসেনসাস হয় প্রেসিডেন্ট শাসিত সরকারের পরিবর্তে কি বলে প্রধানমন্ত্রী শাসিত সরকার। সেই বিএনপি সরকার গঠন করলেও 1996 সালে মেয়াদ শেষ হওয়ার 4 মাস আগে একটি সংক্ষিপ্ত নির্বাচন দেন 1996 সালের 15 ফেব্রুয়ারি। যেই ভোটের টার্ন আউট হয়েছিল 26%। আমি কনস্টিটিউয়েন্সি ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল হতে ভোট করে জিতেছিলাম, কিন্তু 2 দিন পর ঢাকা থেকে আর কি বিএনপিকে জিতিয়ে দেওয়া হয়। আমি ভোট পেয়েছিলাম 17,500, বিএনপিকে দেখানো হয় এই যে 19,500 ভোট। তখন আমার ওই কনস্টিটিউয়েন্সিতে ভোটটা ছিল এই হচ্ছে 1,98,000। আমি এবার 13তম জাতীয় সংসদ নির্বাচনে ওই ন্যাশনাল 85 যশোর 1 সারসা বেনাপোল হতে ভোটের চেষ্টা করি টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে, কিন্তু আমার ফাইলটি সুতোই না তাই আওয়ামী লীগ করার সুবাদে বর্তমানে এই যে হাইকোর্টের অ্যাপিলের ডিভিশনে শুনানির অপেক্ষায় আছে, যেটা মার্চ 2026 শুনানি হবে। আমার রিট পিটিশন নম্বর 1370 আর কি। তো সেই জায়গাটাই আর কি সেই 1991 সালের 5ম জাতীয় সংসদ নির্বাচন, 6ষ্ঠ জাতীয় সংসদ নির্বাচন 96 সালের 15 ফেব্রুয়ারি আমি করেছিলাম, বৈষম্য হয়েছিল। ওই 1996 সালে 7ম জাতীয় সংসদ নির্বাচন, যেটার ভোটের টার্ন আউট ছিল 80%। অতপর আর কি এখানটাই সেই 96 নির্বাচনে আওয়ামী লীগ জেতে। অতপর 2001 সালে এই ভোটগুলো কিন্তু 91, 96, 96, 2001, 2008 এগুলো সব ওই তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়, যার শাহাবুদ্দিন সরকার 90 দিনে, লতিফুর রহমান 180 দিনে, বাকিগুলোও 180 দিনে হয়। এইবার আর কি 8ম জাতীয় সংসদ নির্বাচন 2001 সালে আর কি। তো তখন 2001 সালের যে 8ম জাতীয় সংসদ নির্বাচন হয়, এখানটাইও আর কি ওই যে ভোটে বৈষম্য হয়। এইটা 96, 2001 আওয়ামী লীগ, আবার 2001 থেকে 6 বিএনপি, 6 থেকে 8 মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার। এরপরে হচ্ছে 2008 থেকে 2024 পর্যন্ত, 2008, 2014, 2018, 2024। 2008-এও বিএনপি সহ নির্বাচনটা হয়। 8, 14, 18 এখানে কোনো নির্বাচন হয়নি। আমি সেই 2008, 2014, 2018, 2024 টেবিল প্রতীক নিয়ে স্বতন্ত্র হিসেবে ন্যাশনাল কনস্টিটিউয়েন্সি 85 যশোর 1 সারসা বেনাপোল হতে নির্বাচনের চেষ্টা করি, আমাকে নির্বাচন করতে দেওয়া হয় না। এইবারটা যেমন 13তম জাতীয় সংসদ নির্বাচনেও আমাকে নির্বাচন করতে দেওয়া হয় না। অতপর আমি 2023 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য পদপ্রার্থী হই, আমাকে নির্বাচনটা করতে দেওয়া হয়নি। আমি এখান থেকে আগামী 2027 সালের যে রাষ্ট্রপতি নির্বাচন, 18 কোটি জনগণের পক্ষে আবারও আর কি বাংলাদেশের রাষ্ট্রপতি পদের জন্য আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা করছি, আল্লাহ তাআলা আমাকে যদি বাঁচিয়ে রাখে। তো এই জায়গাটাই আর কি সেই প্রথম গণভোট, এই যে জিয়াউর রহমান সাহেব 1977 সালে আমি পুলিং এজেন্ট ছিলাম। এবারের যেটা 2024-এর ছাত্র জনতার কমিশনের যে গণভোট, এই গণভোটে ভোট পড়েছে এই যে এখানটায় হা ভোট 66%, না ভোট 24%। টোটাল ভোটের টার্ন আউট সাধারণ নির্বাচন 13তম জাতীয় সংসদ নির্বাচনে 60%, গণভোটেরও টার্ন আউট 60%। এই জায়গাটাই আর কি বর্তমান বিএনপি তো এখান থেকে 219, জামাত 65, অন্যান্য 15, মোট 299 আসনে নিরঙ্কুশ বিজয় বিএনপির।
সরকারও গঠন করবে 2-1 দিনের মধ্যে। এই জায়গাটায় আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আর কি আমার যে উপস্থাপনা আর কি সেই বঙ্গবন্ধুর পর হতেই আর কি এই আমার দৃশ্যমান দেখা মতে আমি সেই 1986, 1979 জিয়াউর রহমান সাহেবের ভোট, তখন আমি ভোটার হইনি। এরপরে হচ্ছে আপনার 88, 90, 96, 2001, 2008, 2014, 2018, 2024 এবং এই যে 2026 সালের 13তম জাতীয় সংসদ নির্বাচনে আমি প্রত্যক্ষভাবে অংশগ্রহণ করি। আমার ফাইলটা হাইকোর্টে, এবং এই যে গণভোট, যেটা 77-এর পুলিং এজেন্ট ছিলাম, আর এবারের 26-এর যে গণভোট, এটার তো আমি ভোটার আর কি। এখান থেকে মানুষের ভিতরে ভীতিটা এখন আর নাই। তো এই জায়গাটাই এখন আমাদের আজকের যে প্রোগ্রাম আর কি, এই নির্বাচনে আর কি জামাতের এই যে কথাটি বলছিলাম আর কি, পাক কালামে আছে, জেনে শুনে বুঝে যখন কেউ গীবত করে, মিথ্যাচার করে, ভাবাবেগ দিয়ে কথা বলে, অনুমান ভিত্তিক কথা বলে, নিশ্চিত করে কথা বলে, সবই গুনাহ করবি। এই গোলাম পরোয়ার উনিই বলেছিলেন 150-র উপরে আসন পাবে, তার আসন বা অন্যান্য আসন, এগুলো তো কোনো ব্যাপারই না আর কি। আল্লাহর সাথে পাল্লা দিয়ে আজকে গোলাম পরোয়ার মহোদয় আমার বিভাগে, আমার বাড়ি তো এই যে যশোর জেলার বেনাপোল সিটিতে, তো সেই জায়গাটাই আর কি আমার এখান থেকে বলার, এইটা আমরা না করি। রাব্বুল আলামিন এইরকম যারা করে, আমি একজন আমলি পীর হিসাবে এই আল্লাহ তাআলার কাছেই বলছি, আস্তাগফিরুল্লাহ রাব্বিহি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাব্বুল আলামিন এদেরকে হেদায়েত দান করুন, আমিন। 1971 সালে রণাঙ্গনে আমি মুক্তিযুদ্ধ করতে যে বাম কানটা নষ্ট, আমার একটি ছোট ভাই আমার হাতের উপরে মারা যায় ঔষধ এবং খাদ্য অভাবে। আমরা 1972 সালের 22 ফেব্রুয়ারি পর্যন্ত ভারতীয় রিফিউজি ক্যাম্পে ছিলাম। আমাদের স্লোগানটা ছিল, তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ, তোমার নেতা আমার নেতা, বঙ্গবন্ধু শেখ মুজিব, শেখ মুজিব জয় হোক জয় হোক, বঙ্গবন্ধুর জয় হোক জয় হোক জয় হোক, শ্রীমতী ইন্দিরা গান্ধীর জয় হোক, জয় বাংলা, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। এখন আমাদের আজকের শেষ যে প্রোগ্রাম আর কি, জুমাবারের এই যে বিদায় হজের একটি কথা দিয়েই আর কি, জুমাবারের ধর্মীয় অনুষ্ঠান আমি 34 বছরের আমলি পীর, আমি কোনো মুরিদ করি না, ইস্তেগফার, আল্লাহ আল্লাহ জিকির, ফাতিহার দোয়াটা করে থাকি আর কি। বিদায় হজের ভাষণে যেরকমটা আছে আর কি, এখন থেকে কিয়ামত পর্যন্ত এই যে পাক কালাম হাদিস, এইটা টেনে নিয়ে যাবে আলেম উলামাগণ, আল্লাহওয়ালাগণ, পীর মাশায়েখগণ, পীর ফকিরিগণ, এবং আর কি এই যে যারা আল্লাহর রাস্তায় আর কি থাকে, এরাই তোমাদের ভরণ পোষণ করিবে, তোমার লোকেরাই আর কি। অর্থাৎ যখন কেউ রাজনীতিতে, সে খলিফাতন্ত্রে, বাদশাহীতন্ত্রে, সৌদি আরবে, ওই বাংলাদেশে, মুসলিম দেশে যখন কেউ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করবে, ধর্মীয় মূল্যবোধের ওপরে দেশ তো চালাবেই আর কি, এবং তাদের ভরণ পোষণ করবে তাদেরই লোক। অর্থাৎ এখন বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু বিএনপির বেতনাদি, সুবিধাদি ইত্যাদি এগুলো কিন্তু জনগণই প্রদান করবে আর কি। এখন জনগণ যদি বলে, বিএনপির সকল সংসদ সদস্যরাই তো এইটা আপনার ধনাঢ্য ব্যক্তি, রাজনীতি করতে এসছে, আমার এখান থেকে এই উপস্থাপনা, আমরা যদি এইটি মান্য করে চলি, তারেক রহমান সাহেব যে কথা বলছেন আর কি, এই বেতন কোটিটা হাজার হাজার কোটি টাকা, এইটা যদি ফ্যামিলি কার্ডের মাধ্যমে, রেশন কার্ডের মাধ্যমে, এইটা প্রণোদনার মাধ্যমে যদি জনগণকে দেওয়া হয়, এটাও কিন্তু কয়েক হাজার কোটি টাকা, কয়েক কোটি পরিবার এখান থেকে মাসিকভাবে নিয়মিতভাবে চলাচলতিটা হয়। বিদায় হজের ভাষণে আছে,
তোমাদেরকে পরিচালনা করবে তোমাদের লোকেরাই আর কি, অর্থাৎ সরকারকে, অর্থাৎ রাজনীতিবিদদেরকে, মন্ত্রী এমপিদেরকে, এদের চলাচলতিটা নির্ভর করবে রাষ্ট্রের জনগণের উপর থেকে। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া তুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা খাতিমুন নাবিয়্যিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের জনকে ভালো রাখবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।